গণহত্যার বিচার না করেই শুধু শুধু নির্বাচন দিয়ে দেন। আমরা বলেছি, আমরা তিনটি দাবি স্পষ্টভাবে বলেছি। গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, আর সেই লক্ষ্যে একটি নির্বাচনী রোডম্যাপের ঘোষণা করা। আমার সর্বশেষ কথা, আমরা কখনো আপোষ করি নাই। হাসিনা আমাদেরকে দামি এমপি বলতে চেয়েছে, আমরা হাসিনার ভালো দাবি নাই। সুতরাং কেউ যদি মনে করে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে আন্দোলন থামিয়ে দেবো, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে আন্দোলন বন্ধ করবো না। আজকে থেকে এই পল্টন মাঠ থেকে ধারাবাহিকভাবে আন্দোলন শুরু হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এই আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে আমি দেখলাম, সেখানে বলা হচ্ছে যে আপনারা শান্ত থাকেন, আপনারা একটু ধৈর্য ধরেন, দ্রুত সময়ের মধ্যেই জাতীয় সংলাপ ডাকা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা 9 মাসের ব্যবস্থা কেন নেননি? 9 মাসে যদি ব্যবস্থা নিতেন তাহলে আওয়ামী লীগ এইভাবে এই যে ঘুরে বেড়ানোর চেষ্টা করছে, বিদেশি নবিশরা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে, এই সুযোগ তারা পেত না। সংগ্রামী সাথী বন্ধুগণ, যেহেতু জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে 1400 মানুষকে হাসিনা হত্যা করেছে, আওয়ামী লীগ একটি মানবতার জন্য অপরাধ করেছে, এই জাতিসংঘের রিপোর্টকে সামনে রেখে সীমার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কোন উপদেষ্টার